শিলিগুড়ি টু কাঠমান্ডু রাইডের তৃতীয় দিন। জানি ভিডিওটা আপলোড করতে করতে অনেক দেরি হয়ে গেল। তো প্রথম দিন যেমন আমরা কাঠমান্ডু দরবার স্কোয়ারেই সন্ধ্যা হয়ে গিয়েছিল ঘুরতে ঘুরতে, তারপরে সেখান থেকে সোজা চলে গেলাম আমাদের হোটেল রুমে। তারপরে সেখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে কিছু ঘোরার প্ল্যান চেঞ্জ করা হলো। তৃতীয় দিন ভোর 5টার সময় আমরা বেরিয়ে পড়লাম সেই হোটেল থেকে বেরিয়েই সামনেই যেই নারায়ণ মন্দির ছিল সেইখানে চলে আসলাম। এখানে জলের মধ্যে ভগবান নারায়ণ শুয়ে আছে। মন্দিরের সামনে এসে দেখি এখানে ফটো তোলা বা ভিডিও করার কোনো পারমিশন নেই। সিকিউরিটি গার্ডের থেকে পারমিশন নিয়ে তারপরে একটু সময়ের জন্য ভিডিও করেছিলাম। নারায়ণ মন্দিরটি থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম আরেকটি দেবী মন্দিরে। সেখানে অন্ধকার থাকার কারণে ভিডিও করা হয়নি, আর মন্দিরের ভিতরটা সেখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না। তারপরে সেখান থেকে বেরিয়ে চলে আসলাম কাঠমান্ডুর সবথেকে বড় বুদ্ধ স্তূপাতে। বুদ্ধস্তূপা থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছিলাম কাঠমান্ডু শহরেই আরও একটি মন্দিরে, যেখান থেকে পুরো কাঠমান্ডু শহরের ভিউটা দেখা যায়। যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় এই মেডিটেশন বোলগুলো বানাচ্ছিল, তো সেখান থেকে একটি বোল কিনে নিলাম। এগুলো পশুপতি মন্দিরের সামনে অনেক দাম চাচ্ছিল, যার কারণে ওখান থেকে দূরে অনেক উপরে দেখো একটি মন্দির দেখা যাচ্ছে। আমরা এখন সেখানেই যাব। সেখান থেকে কাঠমান্ডু শহরের পুরো ভিউটা দেখা যায়। এত সিঁড়ি উঠতে উঠতে প্রায় কোমর ব্যথা হয়ে গেল। আর এই উপর থেকে যে ভিউটা দেখা যাচ্ছে আশেপাশে বলার মতো না, জাস্ট অসাধারণ। একবার পুরো ভিডিওটা দেখতে থাকো।
এখান থেকে পুরো কাঠমান্ডু শহরটা দেখতে অসাধারণ লাগছে। এখন যদিও সময় সকাল 10টার মতো, তো আমরা এখান থেকে সোজা বেরিয়ে জনকপুরের জন্য রওনা দেব। আশপাশের ভিউটা একবার দেখো, জাস্ট অসাধারণ। এই পথ দিয়েই আমরা এখন চলে যাব জনকপুরের উদ্দেশ্যে। এখান থেকে জনকপুর প্রায় অনেকটাই দূর। ফাইনালি পৌঁছে গেলাম জনকপুর। জনকপুরে পৌঁছতে পৌঁছতে ঘড়িতে বেজে গেল সময় রাত 7টে। জনকপুরে পৌঁছেই প্রথমেই চলে আসলাম জনকপুর স্টেশনের কাছেই একটি হোটেলে। এই হোটেলটিতেই আজকে রাতটা থেকে সকালবেলা বেরিয়ে পড়ব শিলিগুড়ির উদ্দেশ্যে। ফাইনালি পৌঁছে গেলাম জানকী মন্দিরে। এখানে আশপাশের ভিউটা খুবই অসাধারণ, লাইটের কারুকার্যগুলোও খুবই অসাধারণ। এখানে ঘুরে খুবই ভালো লাগলো। এত রাতেও এখানে অনেক লোক গান বাজনা করে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে সীতাকুণ্ড ও আশেপাশে আরও 1-2টো মন্দির আছে, যেগুলো ঘুরে আমরা সোজা চলে গেলাম হোটেল রুমে। তারপরে সেখানে রাত্রিটা থেকে সেখান থেকে বেরিয়ে বিহার বর্ডার হয়ে আমরা চলে যাব শিলিগুড়ি।
এখন আমরা পৌঁছে গেছি বিহারেরই এক কোনো নদীর উপরে। বিশাল বড় এই নদী, আর আশপাশে রাস্তাগুলো অনেক বড় বড়। এরকম রাস্তায় চালানোর অভিজ্ঞতা আগে কোনোদিনও ছিল না, এই প্রথম এত লম্বা রাইড করলাম। আপ ডাউন মিলিয়ে প্রায় 1200 কিলোমিটারের মতো হবে। তো সেই কারণেই এত দূরের রাস্তা এর আগে কোনোদিনও পাড়ি দিইনি। আর এইরকম হাইওয়েতে চালানোর অভিজ্ঞতাটাও খুব একটা ছিল না। 100-120-এর গাড়ি নর্মালি চালানো যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।